কর্মসূচি শেষ করে মিডিয়ার মুখোমুখি হলেন শ্রী সাধন পাণ্ডে মহাশয়। কেউ যেন কোনো লোন নেবেন না যাচাই না করে। অনেক বড় বড় এজেন্সি আসছে টাকা দেওয়ার জন্য, বিশ্বাস করবেন না আমাদের স্ট্যাম্প আছে কিনা। রিজার্ভ ব্যাংকের ব্যাপারে, চিট ফান্ডের ব্যাপারে আমি কিন্তু রিজার্ভ ব্যাংক তারপরে আরও সবাইকে সিঁড়ি দিয়েছি যে তোমাদের আমি যখন অডিট করতে লাগলাম সব জায়গায় কী কালেকশন করেছো, কী কালেকশন করে যে ব্যাংকে জমা দিয়ে, এই জায়গাটায় আমার একটা খারাপ কেস হলো যে একজন দক্ষিণ 24 পরগনায় সুইসাইড করেছে। তখন আমি তদন্ত করলাম। একটা কথা বুঝছো না, রাজনীতিতে নয়, তুমি আকাশের রং বদল হচ্ছে, শীতকাল চলে যাবে, আবার একটা সিজন আসবে, রং বদল হচ্ছে, হাওয়া বদল হচ্ছে, জোরে হাওয়া আসছে, আবার হাওয়া কমে যাচ্ছে, গঙ্গাসাগরের সময় আরো বেশি হাওয়া আসবে। দাদা এইদিকে তাহলে মে মাসের হাওয়াটা কি অন্যরকম হবে দাদা? মে মাসের হাওয়াটা অন্য হবে কিনা, জুন মাসের হাওয়াটা অন্য, এসব তো যে ডিপার্টমেন্ট এটা দেখ, ওয়েদার পক যে আসে বলে দেবে বৃষ্টি আসবে, ওয়েদার আসবে। ইউ গেট ইউর আনসার। সাধনরা কি বলছে? আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি কি বলতে পারবো? আমি তো ওয়েদার যারা ফোরকাস্ট করে তাদের দিকে তাকিয়ে আছি। রাজনীতির ওয়েদারটা সাধন পাণ্ডে ভালো বোঝে। হ্যাঁ, আপনি অনেক পুরনো রাজনীতিবিদ। আমি রাজনীতিবিদ, আমি নিজেকে রাজনীতির ওয়েদারটা সাধন, আমি ভাবি আমি একটা সামাজিক মানুষ। রাজনীতির ওয়েদারটা আমি সাধন পাণ্ডে ভালো বোঝে। 50 বছর সামাজিক কাজ করছি। আমি 8 বারের বিধায়ক। সেই অভিজ্ঞতা আমি আমার অভিজ্ঞতা হলো মানুষের সঙ্গে মিশে অভিজ্ঞতা। আমি এখনো রক্ত করতে পারিনি ওই হাওয়াটা কখন। কিন্তু রাজনীতির যে হাওয়া বদল, এটা সাধন পাণ্ডে ভালো বোঝে। আমি রাজনীতির আবহাওয়াটা আমি আপনার কাছে কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গের বহু মানুষ জানে যে সাধন পাণ্ডে একটা সৎ মানুষ, একটা বলিষ্ঠ কথা বলতে পারি, রাইট টাইমে রাইট কথা বলে দিই, তাতে অনেক লোক অসন্তুষ্ট হতে পারে। আমার তাতে কিছু এসে যায় না, স্পষ্ট কথা বলার ব্যাপারে আমি নিশ্চিত নই। কিন্তু এই যে আপনি প্রশ্নটা করলেন না, এই জিনিসটা আমি এখনো পুরোটা রক্ত করতে পারি। দাদা, তৃণমূল কংগ্রেস থেকে বারে বারে বিভিন্ন বিধায়ক, এই কদিন আগে অমিত শাহ সভাতে চলে গেল, আবার হাওড়াতে সভা হবে। এই যে আপনি কদিন আগে বলছিলেন না, ঘরের পাখিটাকে পোষ মানাতে হয়, বাইরের পাখি ধরার আগে, এটা কি সত্যি পোষ মানানো যায়নি? আপনার কাছে একটা পাখি আছে, আপনি ওটা ছাড়বার আগে আপনাকে দেখতে হবে যে আরেকটা পাখি যেন আপনার হাতে আসে, মধ্যেখানে আপনি ফসকে পড়ে যাবেন যে পাখিটা যদি না থাকে। অতএব যে পাখিটা হাতে আছে সেটাকে রাখুন। না, সুজাতা তো একটা পাখি এলো। হ্যাঁ, সুজাতা খান, সুজাতা মণ্ডল, কি তৃণমূলে জয়েন করলো, বিজেপিতে আবার শুভেন্দু চলে গেল। আমি জানি না, এতটা খবর আমি বুঝছি না। আমার কথা হলো অনেক মহিলা তো আসছে, আসুক, লাভ হবে কি? এই কথা পার্থ চ্যাটার্জি আছে আমাদের মহাসচিব, তৃণমূল ভবনে প্রশ্ন করবে। আমি একটা সরকারি দপ্তরের মন্ত্রী, আমি আমার মন্ত্রিত্ব কাজ করছি, আমাকে মানুষকে পরিষেবা দিতে হবে, আমি সেই পরিষেবার কথা ভাবছি। দলের ভিতরে অনেক বিক্ষুব্ধ মনোভাব উঠে আসছে এবং সেখান থেকে অনেকে দল বদলের একটা রাস্তা বার করছে। আমি তো জানি না, আমি বিক্ষুব্ধদের চিনতে পারছি না। আমি 50 বছরে অনেক দেখলাম এইভাবে আয়ারাম গায়ারাম কথা উঠেছিল, একসময় আশুতোষ ঘোষও ছিল, সেটা ভুলে যাবেন না। বলছি, যারাই ক্ষুব্ধ তারাই কি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে? যারাই ক্ষুব্ধ তারাই বিক্ষুব্ধ, যারাই ক্ষুব্ধ তারাই কি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে? ক্ষুব্ধ হওয়ার কারণ সেটাই তো জিজ্ঞেস করছি। না, কোনো ব্যাপার। কারোর যদি মনে কিছু থাকে সে ঘরে বসে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। দাদা, শেষ আমার একটা প্রশ্ন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 10 বছর যে চালিয়েছে, আমি মনে করি এই সব অবক্ষয়ের জন্য মমতা ব্যানার্জি দায়ী নয়, এর জন্য 35 বছর সিপিএম দায়ী। মূল্যবোধ, ছাত্ররা যে গন্ডালিকা প্রবাহে বেরোচ্ছে, তাদের যে অধঃপতন, আজকে তারা রাইজ করতে পারছে না,
ক্যামেরায় প্রীতম মুখার্জির সঙ্গে কৌস্তব সাহার রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।